আল্লাহ যদি এটা আমার জীবনের শেষ জুমার নামাজ হয়, আরে আমি যদি মারা যাই, কেউ আমারে জানাজাও করতে যায় না, কেউ আমারে দেখতেও যায় না। মালিক নিজের হাতে বান্দা তুমি কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহ চোখের পানি পছন্দ করে রে ভাই, চোখের পানি পছন্দ করে। তোমার পাশের ভাই বয়া বয়া কান্দে, তুমি বয়া থাইকো না, তুমিও 2 ফোঁটা পানিতে আমার মৌলারে দেখাইয়া দাও। মালিক রে, মনে হয় আর বাঁচবো না রে মালিক, বাঁচার কোনো সিস্টেম নাই, ঘরের মধ্যে বয়ে থাকি, ভাল লাগে না। আল্লাহ তোমার কুদরতে হাত দিয়ে আমাদেরকে বাঁচাও গো মালিক। আল্লাহ তুমি না বাঁচাইলে কে বাঁচাবে? আমাদের গুনাহের কারণে তুমি রাগ করছো না জানি আল্লাহ। আল্লাহ তুমি কোরআনে বলছো, বান্দা তোদের গুনাহ যখন আমি সহ্য করতে পারি না, তখন মাঝে মাঝে ছোটখাটো একটা গজব দিয়ে প্রমাণ করিয়ে দেই, বান্দা এখনো ঠিক হইয়া যারে। বান্দা আমি মাওলা যদি তোরে ধরি, তোরে বাঁচাইবার মতো কেউ নাই। আল্লাহ দুনিয়ায় যত কষ্ট আছে দিয়া না, জাহান্নাম দিও না। আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিও না, আল্লাহ করুণা দিও না। আল্লাহ যেমনে পারো বাংলাদেশ দূতাবাস থেকে ইটালির প্রেসিডেন্ট মন্ত্রীদের কাছে পৌঁছে দাও, বিশ্বনবীর ব্যঙ্গচিত্র ছবি যতদিন পর্যন্ত অঙ্কন করা ছবি না বসবা, তোমার দেশ এই গজব থেকে রক্ষা পাবে না, পাবে না, পাবে না, পাবে না। স্পেনে যতদিন পর্যন্ত আজানের তরি আম জনতার কান পর্যন্ত পৌঁছবার শক্তি না দিবা, ওপেন করে না দিবা, আমার আল্লাহ শব্দ যতদিন পর্যন্ত ওপেন না করবা, তোমার দেশ থেকে এই গজব যাবে না, যাবে না, যাবে না। কারো ক্ষমতা নাই এই করোনা ভাইরাসকে রক্ষা করা, বাঁচাবার একমাত্র আমার মালিক ছাড়া। কে পারে? কে কে কে? তবে আলহামদুলিল্লাহ আমার মনটা ভরে গেছে। আজকে ফজরের নামাজ পড়ে যখন বেরোইছি একটু হাঁটতে, আমার কেরানীগঞ্জে যখন নামাজে পড়তে জীবনও দেখি নাই, হেরাও দিয়ে ফজরের নামাজ পড়ে। আমি আল্লাহ শুকরিয়া আদায় করলাম। ওরে মালিক রে, মাঝে মাঝে তুমি এরকম একটা দিয়ে বান্দারা সই করে দাও, এটা দরকার আছে। কথা বলেন না কেন? যে বেঈমান ইহুদির বাচ্চারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, ওদেরকে সজাগ করাবার জন্য যে মালিক একজন আছে, ভুলে যাস না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। মালিক যে একজন আছে এটা ভুলে যাইস না ইহুদির বাচ্চারা। খালেক যে একজন আছে, মাখলুক ভুলে যাইস না। সারা পৃথিবী অচল করে দিছে, এমন একটা গজব দেখাও যায় না, ধরাও যায় না, অনুভবও করা যায় না, এমন একটা গজব। আমার মালিক বলে, বান্দারে আমি আল্লাহ এর দ্বারা বুঝায় দিলাম আমি তোদেরকে কি করে ছাড়তে পারি। বড় বড় জালিমগুলি যারা মুসলমানদের রক্ত না চুষতে পারলে ভালো লাগতো না, বড় বড় জালিমগুলি যারা কোরআনের বিরুদ্ধে কথা বলছে, বিশ্ব নবীরে গালি দিয়েছে, বাবা রোমের পরে এত কেন গজব? রোমের গজব ইতিহাস খুলে দেখেন, এদের দেশে আমার বিশ্ব নবীর ব্যঙ্গচিত্র ছবিগুলা, কার্টুনগুলো এখনো আছে। বিশ্ব নবীর বিরুদ্ধে কার্টুন ছাপাইয়া সর্বপ্রথম বিশ্ব নবীরে জাহান্নামের কীট হিসাবে আখ্যায়িত করছে। জাহান্নামের কীট হিসাবে আখ্যায়িত করছে এই ইটালি। এখনো পর্যন্ত ওদের গির্জার মধ্যে আমার বিশ্ব নবীর ব্যঙ্গচিত্র আট করা আছে। সমস্ত পৃথিবীর আলেম উলামাগুলা দিছিলেন, বলছিলেন রোমের বাচ্চাকে, আপনি অতি তাড়াতাড়ি আমার নবীর কলিজায় আঘাত করেন না,
আপনার প্রত্যেকটা গির্জার থেকে আপনি এই ছবিগুলাকে মুছে ফেলেন। এই জালিম এই কথা শুনে আরো বেশি করে বাবা 90-এর দশকে আরো বেশি করে আট করছে। হ্যাঁ যুবক ভাইরা, আমার আল্লাহ সব সহ্য করতে পারে। আমার নবীরে কেউ যদি টিস্কারামূলক কথা কয়ে, ব্যঙ্গ করে, আমার মালিক সহ্য করতে পারে না। ইটালিতে কেন এত গজব, স্পেনে কেন এত গজব এই যাইতেছে এপ্রিল ফুল, স্পেনে কেন এত গজব আমার আল্লাহ? স্পেন আর ইটালিতে কেন করোনা ভাইরাস দিয়ে বেশি মারতেছে? যেই চায়নার থেকে আবিষ্কৃত হয়েছে এই গজব, ওই চায়নার থেকে এখন বেশি ইটালিতে আর স্পেনে। কথা বলো না কেন? এই স্পেনে জানো হাজার হাজার লক্ষ লক্ষ আলেমরে মসজিদে ঢুকাইয়া তালা মাইরে মাইরে ফেলছে। এই এপ্রিলের 1 তারিখে, এই যে আসতেছে কয়দিন পরে, এই স্পেনে বাজার এপ্রিলের 1 তারিখে এই যে এপ্রিল ফুল এই যে পালন করে ইহুদির বাচ্চারা, খ্রিস্টানের বাচ্চারা, মসজিদের মধ্যে লক্ষ লক্ষ আলেমরে মসজিদের মধ্যে নিরাপত্তার কথা বলিয়া মসজিদে ঢুকাইয়া মসজিদের বাহির থেকে তালা মাইরে দিয়ে বাবা মসজিদে আগুন লাগাই দিয়ে সবাই মাইরে ফেলছে। সেখান থেকে বাবা মসজিদের আজান বন্ধ, আজান দিতে পারবা কিন্তু বাহিরে আওয়াজ আসতে পারবে না। আমার আল্লাহ প্রমাণ করে দিল, জালিম রে, আমি মওলা বানিয়েছি তামাম পৃথিবী, রাজত্ব আমার, সারা দুনিয়ার মালিক আমি, আমার নাম নিতে দিবি না। এখন তোদের পার্লামেন্ট থেকে আওয়াজ হবে আজান জোরে মাইরা দাও। তোদের দেবতা এখন কাজ হইতাছে না, ঠিক না বেটি? বাজান এখন 2 ফোঁটা চোখের পানি ফেলবা। কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ 700 বার তার নিজের নাম ধরে ডাকছে। আল্লাহ নাম কোরআন শরীফে 700 জায়গায় আছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। কয়শো জায়গায়? 700 জায়গায় আমার আল্লাহর নামটা আল্লাহ নামে আছে। তাহলে বুঝেন, বুঝেন আমার আল্লাহ নামটা 700 জায়গায়। আল্লাহু আকবারের ভিতরে আল্লাহ আছে না নাই? সুবহানাল্লাহর মধ্যে আল্লাহ আছে না নাই? আলহামদুলিল্লাহর ভিতরে আল্লাহ আছে না নাই? আল্লাহু আকবারের ভিতরে আছে না নাই? কালেমার ভিতরে আল্লাহ আছে না নাই? আপনি খানা খাইবেন, আল্লাহ আছে না নাই? খানা খাওয়ার পরে একটা দোয়া পড়বেন, আছে না নাই? বাথরুমে যাবেন, আল্লাহর নাম আছে না নাই? বের হবেন, আল্লাহর নাম আছে না নাই? আমার আল্লাহ বলেন, বান্দা রে, যেই জায়গায় আমার নামের জিকির যত বেশি হবে আমার গজব ওই দেশে আসবে না। এ বান্দা, রাস্তাঘাটে সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল বিকেল আমি মওলারে ডাকবি, জোরে জোরে ডাকবি। দেখা যাবে এখন আল্লাহরে জোরে একটা ডাক দিব, ডাক দাম তো আল্লাহ, জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ, তোমার গজব থেকে আমাদেরকে বাঁচাও। আল্লাহ, ইটালিতে লক্ষ লক্ষ আমার বাংলাদেশি ভাইরা আছে, আল্লাহ গুনাহ করছে ওই জালিম যারা আমার নবীর ছবি অঙ্কন করে রাখছে গির্জার মধ্যে। আল্লাহ, আমার বাংলাদেশি প্রবাসী ভাইরা তো কিছু করে নাই, তুমি তাদেরকে হেফাজত করো। আমার আজকে ইটালি থেকে একজন ফোন দিছে, আমার গোপালগঞ্জের সন্তান জিয়াদ এসে হুজুর আপনার ওয়াজ রুমের মধ্যে শুনি আর কান্দি, রুমের থেকে বাইরে হইতে পারি নাই, 15-20 দিন 1 মাস হয়ে গেল, বাজারও যাইতে পারি না, কি খাবো বাজার নাই, পুরা ইটালি ব্লক করে দিচ্ছে গো। এমনকি খাবারের দোকানগুলোও বলে বন্ধ করে দিবে, খাবারের দ্বারা বলে ছোঁয়াছুঁয়ি নাজিল হয়।
হুজুর কেমনে বাঁচবো? আমি বললাম ভাইজান, বাঁচানের মালিক আমার আল্লাহ। আল্লাহ আমার প্রবাসী ভাইরা ইটালির জমিনে আছে, ফ্রান্সে আছে, কানাডার মধ্যে আছে। কানাডার সরকারকে ধন্যবাদ জানাই। এই লোকটা যুবক মানুষ, এত 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 সুন্দর কাজ করতেছে। ও যদি খালি একটু কালেমা পড়ে, আমার মনে হয় ওমরের মতো জান্নাতে চলে যাবে। ও যদি খালি একবার ঈমান আনে। যুবক মানুষ তার নিজের স্ত্রীর করুণা ধরা খাইছে। এই সেই স্ত্রীর দিক না তাকাইয়া জনগণের সাথে রাস্তায় নেমে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইজান রে, দোয়া করি আমার সৌদি আরবের প্রবাসী ভাইদের জন্য। কুয়েতে বাজানো এই রোগটা অনেক মহামারী আকার ধারণ করছে। কুয়েতের মসজিদগুলো বন্ধ করে দিয়েছে, সৌদি আরবের মসজিদগুলো বন্ধ করে দিয়েছে। আল্লাহর শুকর আদায় করেন আর সরকারের জন্য দোয়া করেন। অফিস আদালত বন্ধ আছে, দোকানপাট বন্ধ করছে, মসজিদগুলো এখনো বন্ধ করে নাই। এবং প্রধানমন্ত্রী বলে দিছে মসজিদ বন্ধ থাকবে না, নামাজ চলবে। আলহামদুলিল্লাহ বলেন। দেখেন, মুসলমানের কথা মুসলমানের মতোই হয়, কিন্তু মুসলমান সেরকম আল্লাহকে ভয় করা মুসলমান লাগে। সৌদি আরবে মুসলমানের বলা কথা ঠিক না? ঠিক হতে পারে মুসলমান, কিন্তু ওর ভিতর সব জালিমের আকার আকৃতি। আমার আল্লাহর ঘরকে আমাদের থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। এই জন্য দেখেন ভাই ভাইয়ের ভিতরে কি মারামারি লাগছে। এই মোহাম্মদ বিন সালমান, নায়েব আলী, ফাহাদ বিন আব্দুল আজিজ, দেখেন কি লাগা লাগছে। প্রিন্স আব্দুল্লাহর মধ্যে কি লাগা লাগছে। আমার আল্লাহর ঘরকে বিচ্ছিন্ন করে দিবি, তোদের ক্ষমতার ভিতরে আমার আল্লাহ ডিভাইডেড ঘটায় দিবে। পৃথিবীর ইতিহাসে নাই কাবা ঘরের তব একটা সেকেন্ডের জন্য বন্ধ হয়েছে। এই জালিম মোহাম্মদ বিন সালমানের কারণে কাবা ঘরের তব বন্ধ হয়েছিল কয়েকদিন। অপেক্ষায় থাক, করোনা ভাইরাস দিয়ে সারা পৃথিবী থমকে দিয়েছে, তোদের তক্তে তাউসও থমকে দিবে আমার আল্লাহ। আমি কেন সরকারের জন্য দোয়া করতে বলছি, সরকারি দালালি করছি তা নয়। প্রধানমন্ত্রী বক্তব্যের দিকে আমি তাকাইছিলাম, দেখি উনি কি বক্তব্যটা দেয়। উনি এমন বক্তব্য দিয়েছে, সব বন্ধ থাকবে, মসজিদ খোলা থাকবে নামাজ পর্যন্ত। কথা তো সেরকমই হয়েছে, কথা বলেন না কেন? আর কিছু না হোক, মাদ্রাসা বন্ধ করে দিছে, দুঃখ নাই। মাদ্রাসায় ছেলেরা গাদাগাদি করে থাকে। যদি বলতো আল্লাহর ঘর বন্ধ করে দাও, কিছু করার ছিল না। কিন্তু বাজান রে, আমরা একটু কান্নাকাটির জায়গা হলাম আর আল্লাহর ঘর। আজকে যখন আসতেছিলাম জুমার নামাজ পড়াইতে, যে বিশ্বাস করেন সারা রাস্তার ভিতরে বাজান কোনো মানুষ পাই না। যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট করি ভাই, একটা লোক ধরার মতো কোনো লোক দেখি না। তখন গাড়ির স্টার্টিং এ বসে ভাবতেছি, মালিক রে, তোমার খেলা বুঝে কয়জনে? আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ কইরা দাও। এ যুবক ভাই, খবরদার, আজ থেকে সবার হাতে তসবি থাকবে, টুপি মাথায় থাকবে, পাঞ্জাবি থাকবে, শার্ট বাদ দে। শার্ট পরে না যায় সেটা আমি বলি না, শার্ট বাদ দাও। রাসূলের সুন্নতি লিবাসে চলে আসো। কখনকার মৃত্যু এসে যাবে। করোনা হয়েছে তো 3 দিনের উপরে তোর হায়াত নাই। আর এমন রোগ ডাক্তারও তোর ট্রিটমেন্ট করে না। কিসের বাহাদুরি দেখাস? কি হবে শার্ট দিয়া? কি হবে এত সুন্দর চেহারা দিয়া? আমারে গতকালকে একজন ফেসবুকে দেখাইলো, 2.5 বছর একটা বাচ্চার চায় নাই, করোনা হয়েছে। বাবাই গিলাসের মধ্যে দিয়ে বাচ্চারে বলে, তুমি ভালো থাকো বাবা, ভালো থাকো। ছেলেটা বাবারে দেখার জন্য পাগল হয়ে গেছে, হাত বাড়ায় বলতেছে, বাবা গো, আমার একটু আদর করো না বাবা। বাপ বলেন না।
ছেলে মেয়ের জন্য রাতের অন্ধকারে ইটের বস্তা কামাও, চাউলের বস্তা নামাও, ডাইলের বস্তা টানো, গামছার পয়সা দিয়ে ছেলে মেয়ের জন্য খাওয়াও। আজকে সেই ছেলের করুণা হলে বাপ দেখতে যায় না। যে স্ত্রীর জন্য খাট পালং করলা, আজকে করুণা হইলে ভাই স্ত্রীও দেখতে যায় না। এটা যদি দুনিয়ার থিওরি হয়, কবরে কে কারে দেখবে? ও ভাইজান, রোজে মাহশরে কে কারে দেখবে? আমার আল্লাহ বুঝায় বান্দা রে বান্দা, ছেলের করুণা হয়েছে, বাবা গ্লাসের মধ্যে থেকে দেখে, কাছে যায় না। বান্দা, মৃত্যুর পরে তোরে কেউ দেখবে না। আমি মওলা ছাড়া তোর কোনো বান্ধব থাকবে না। আল্লাহ তোমারে ডাকি, আমাদের ডাকে সাড়া দাও না। তোদের চোখের পানির দাম আছে? দাড়ি পাকা বাবা, দাড়ি পাকা লোকের চোখের পানি আল্লাহ কোনোদিন ফিরাই দেয় না বাবা। আপনাদের চোখের পানির অনেক দাম আছে। জীবনে বহুত কাঁদছেন, আজকে কাইন্দা আল্লাহরে কোন। আল্লাহ সরকার বন্ধ দিছে, আগামী মাসের 9 তারিখ পর্যন্ত আমি বাঁচবো কিনা জানি না। আল্লাহ যদি এটা আমার জীবনের শেষ সুমান নামাজ হয়, আরে আমি যদি মারা যাই, কেউ আমারে জানাজাও করতে যায় না, কেউ আমারে দেখতেও যায় না। আমি নিজের হাতে বান্দা তুমি বানা, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহ চোখের পানি পছন্দ করে রে ভাই, চোখের পানি পছন্দ করে। তোমার পাশের ভাই বয়া বয়া কান্দে, তুমি বয়া থাইকো না, তুমিও 2 ফোঁটা পানি দিয়ে আমার মওলারে দেখাইয়া দাও। মালিক রে, মনে হয় আর বাঁচবো না রে মালিক, বাঁচার কোনো সিস্টেম নাই। ঘরের মধ্যে বয়ে থাকি, ভাল লাগে না। আল্লাহ তোমার কুদরতে হাত দিয়ে আমাদেরকে বাঁচাও গো মালিক। আল্লাহ তুমি না বাঁচাইলে কে বাঁচাবে? আমাদের গুনাহের কারণে তুমি রাগ করছো না জানি আল্লাহ। আল্লাহ তুমি কোরআনে বলছো, বান্দা তোদের গুনাহ যখন আমি সহ্য করতে পারি না, তখন মাঝে মাঝে ছোটখাটো একটা গজব দিয়ে প্রমাণ করিয়ে দেই। বান্দা এখনো ঠিক হইয়া যারে বান্দা, আমি মওলা যদি তোরে ধরি, তোরে বাঁচাইবার মতো কেউ নাই। আল্লাহ দুনিয়ায় যত কষ্ট আছে দিয়া নাও, জাহান্নাম দিও না। আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিও না, আল্লাহ করুণা দিও না, আল্লাহ আল্লাহ করুণা দিয়ে মাইরো না। আল্লাহ মৃত্যু নিয়ে যাও, কোনো দুঃখ নাই রে আল্লাহ। আল্লাহ করুণা দিও না, তুমি মাইরে ফেলাও, কোনো দুঃখ নাই। করুণা নামে এই গজব দিয়ে মাইরো না আল্লাহ। আমার বাংলাদেশকে তুমি হেফাজত করো আল্লাহ, আমার বাংলাদেশকে তুমি হেফাজত করো মালিক। আল্লাহ আমার বাংলাদেশকে হেফাজত করো। বাইরে একটা জিনিস মনে রেখো, বান্দা যখন তওবার চোখের পানি ফেলবে, আমার মালিক আর তখন গজব রাখবে না, গজব কুয়াশার মতো সরাই দিবে বাবা। আল্লাহ করুণা নামে যেই ভাইরাসটা তোমরা কতটুকু জানো জানি না, করুণা নামে ভাইরাসটা বাবা সিমেন্টের মতো। সিমেন্ট 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 চেনেন না? সিমেন্ট, এই সিমেন্ট। করোনা ভাইরাস এমন একটা খাসরা গজব, এটা সিমেন্টের মতো। একজনের হাতে লাগছে বাবা, ওই হাতে লাগাবার সঙ্গে সিমেন্টের মতো তোমার শরীরে লেগে যাবে। দেখছো আমার আল্লাহর গজব কারে কয়?
কিন্তু এমন সিমেন্ট দিছে বাবা, দেখাও যায় না, কোথায় উড়ে তাও জানি না, এই মসজিদের ভিতরে উঠতেছে কিনা তাও জানি না। তবে আমার বিশ্বাস, আমার আল্লাহ এত চোখের পানিতে কোনোদিন করুণার সিমেন্ট এগুলো উঠতে পারে না। আমি সরকারকে একটা উদারত আহ্বান জানাবো, আমরা চোখের পানি যত লাগে আমরা সবাই দিব। আপনি অন্তত একটা কাজ করেন, আপনার প্রশাসন সহ সবাইরে তওবার অর্ডার দিয়ে দেন, পুলিশদেরকেও তওবার অর্ডার দিয়ে দেন, আর্মিদেরকে তওবার অর্ডার দিয়ে দেন, সবাইকে মুসলমান যারা বাধ্যতামূলক নামাজ করে দেন। রাস্তাঘাটে যেমনে করে জনগণকে বাধ্যতামূলক করছেন যে বাইরে হওয়া যাবে না, আপনি বলে দেন প্রশাসন যে যেখানে আসো, আমি মুসলিম হিসাবে বললাম সেখানেই বসিয়া নামাজটা পড়িয়া লন। বাজান প্রশাসন সহ কিন্তু আল্লাহর গজব থেকে কেউ বাঁচতে পারবে না। যতই তুমি কলকসবেলের মধ্যে থাকো, যতই গিলাসের মধ্যে থাকো, যতই হাত মোজা পাও মোজাইয়া মুখের মধ্যে লাগাইয়া চলো, আমার মওলা হাতের মধ্যে যদি করুণা দেয় চোখের মধ্যে দিতে পারে কিনা? সিমেন্টের আকার ধারণ করায় করোনা ভাইরাস, যারা বলেছে চায়না আলারা, এটা সিমেন্টের মতো আঠার মতো লাইগা যায়। ওই আঠা কি আর তোমার মাথায় লাগতে পারে না, পায়ে লাগতে পারে না, মুখে লাগতে পারে না? অতএব বাজান এটা কোনো কিছুই না, করোনা নামে কোনো গজব নাই। একটা মাত্র জিনিস আমার আল্লাহ সোজা করার লেগে দিছে, বান্দারে করোনা তোরা নাম দিছ, আমি আল্লাহ তো নাম দেই নাই, আমি একটাই নাম দিছি, এটা গজব। বান্দা এখনো টাইম আছে, চোখের পানি ফেলে আমি মওলারে চিল্লাই চিল্লাই রাজি কর। যেরকম আমি আপনাদের প্রমাণ করে দিয়ে যাই গো বাবা, বান্দায় যখন আল্লাহরে ডাক দেয়, আল্লাহর আরশে আজিম পর্যন্ত খুশি হয়ে যায়। রাসূলের সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই ইটালি সময় আছে, এখনো সময় আছে। এই খুবাইবের ঘটনার দ্বারা তোমার রাষ্ট্রটারে চালাও, গজব চলে যাবে। তুমি তো সেই শৈর হইলা, সব শক্তি এখন প্রয়োগ করে শেষ করে দিয়া এখন বলছো গডের দিকে তাকায় আছে, ওই আকাশের মালিকের দিকে তাকায় আছে। এই তাকানোটা তাকানো তখনই তোমার কবুল হবে। রসুলের ব্যঙ্গচিত্র ছবিগুলো তাড়াতাড়ি মুছে ফেলো। আমার এই কথা সারা পৃথিবীতে চলে যাবে। আজকে আমার এই জুমার বয়ানটা ইটালি পর্যন্ত চলে যাবে। আমি তো তার দেশের ভাষা জানি না, আমার বাংলাদেশি ভাইরা যারা ইটালি বসে আমার ওয়াজটা শুনবা, যেমনে পারো বাংলাদেশ দূতাবাস থেকে ইটালির প্রেসিডেন্ট মন্ত্রীদের কাছে পৌঁছে দাও। বিশ্বনবীর ব্যঙ্গচিত্র ছবি যতদিন পর্যন্ত অঙ্কন করা ছবি না মুছবা, তোমার দেশ এই গজব থেকে রক্ষা পাবে না, পাবে না, পাবে না, পাবে না। স্পেনে যতদিন পর্যন্ত আজানের তরি আম জনতার কান পর্যন্ত পৌঁছবার শক্তি না দিবা, ওপেন করে না দিবা, আমার আল্লাহ শব্দ যতদিন পর্যন্ত ওপেন না করবা, তোমার দেশ থেকে এই গজব যাবে না, যাবে না, যাবে না। কারো ক্ষমতা নাই এই করোনা ভাইরাসকে রক্ষা করা, বাঁচাবার, একমাত্র আমার মালিক ছাড়া। কে পারে? কে কে কে? ভাইজান রে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানায় আবদ্ধ করলো। খুবাইব রে খাবার দেয় কি? শুয়ারের গোশত আর মদ। খুবাইব বলে, মালিক, যেই দুইটা জিনিস তুমি কোরআনে হারাম করছো, লাহমুল খিনজির, মদকে তুমি কোরআনে হারাম করেছো, শুয়ারের গোশত মুসলমানের জন্য হারাম করেছো, আমারে খাওয়াবার জন্য এই দুইটা জিনিসই তারা দিচ্ছে। আল্লাহ, ও আল্লাহ, একবার ডাক দিছে, ও আল্লাহ। খুবাইব তারা খাবার দেয় শুয়ারের মাংস, রুটি আর মদ দেয় পানি। আল্লাহ খুবাইব তো এগুলো পছন্দ করে না, তুমি যদি কৌতলে খামো। আমি জানি তুমি পছন্দ করো না, পছন্দ করলে কোনোদিন এটা কোরআনে নিষেধ করতা না। আমার আল্লাহ বলে, খুবাইব রে, তুই যখন আমারে ডাক দিছ, তোর আল্লাহ শব্দটা আমার কলিজায় লেগে গেছে। এই জন্য আমি 700 জায়গায় আমার নামটা আল্লাহ শব্দ হিসাবে কোরআনে ব্যবহার করছি। মুমিন যখন আল্লাহ আল্লাহর জিকির করবে, তার কলবের মধ্যে ধাক্কা মারবে,
আর কলমের মধ্যে থেকে সমস্ত জংগুলো দূর হয়ে কলমটা পরিষ্কার হয়ে যাবে। এই পরিষ্কার দিল লয়ে যখন আমি মাওলার কাছে হাত তুলবে, যা চাবে তাই পাবে। খোবাইব তুই চিন্তা করিস না, তোর খাবার আমি আল্লাহর পক্ষ থেকে পড়বো। ও বাজান, খোবাইব 40 দিন পর্যন্ত কারাগারে, আল্লাহু আকবার বলেন, 40 দিন পর্যন্ত খাবার বাবা। 40 দিন পরে ফাঁসির রায় হয়ে গেল। আগামীকালকে দিবালোকে ফাঁসি দিবে। সবাই দেখতে গেছে, যায় দেখে শুয়ারের গোশত আর মদ প্রতিদিন সকালে দিছে ঠিকই, বিকালে দিছে ঠিকই, প্লেট ভর্তি রয়েছে, একটা টুকরাও গালে দেয় নাই। সমস্ত সরকারি বাহিনীরা মনে মনে ভাবলো খাইছে বাচ্চা কি দিয়া, কারণ মদিনা থেকে খোবাইবকে যেখানে অ্যাটাক করা হয়েছে 450 কিলোমিটার দূর। ও বাচ্চা কেমনে যায় দেখে বাবা খোবাইবের পাশে সিজনালি ফল না, যেই ফলগুলো সিজনে পাওয়া যায় সেই ফল না, আনসিজনালি ফল যেগুলো এখন পাওয়া যায় না সেই ফলগুলো খোবাইবের পাশে। একটা মহিলা ডাক দিয়া কয়, আমারে তো তোমরা দিছিলে তার খেদমতের জন্য, আমি এই চোখ দিয়ে দেখছি 3 বেলা খোবাইবের কাছে সাদা কাপড় পরিহিত একটা লোক খাবার দিয়ে গেছে। এই লোকটার জীবনে দেখি না, এই এলাকার লোক তোমরা খাবার বন্ধ করলে কি আমি উম্মে জামিল দেখছি এর খাবার মালিক বন্ধ করে না। এই মহিলাটা মুসলমান হয়ে গেছে। খোবাইবকে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে, জিজ্ঞাসা করা হলো খোবাইব রে জীবনের শেষ ইচ্ছা কিছু আছে কিনা বলো। হ্যাঁ যুবক, মাত্র 27 বছরের যুবক খোবাইব, 27 বছরের যুবক। খোবাইব বলে শেষ ইচ্ছা বলতে কোনো জিনিস আমার নাই, ইচ্ছা তো অনেকই আছে, মাত্র 3টা ইচ্ছা পুরা করলে আমি খুশি। কি ইচ্ছা? আমি জানি আমি তো আর আগামী কালকে সকাল থেকে সকালের পরে আর আমার মাওলার নামাজ দিয়ে খুশি করতে পারবো না, চাইলেও পারবো না। যদি তোমরা পারো আমারে 2 রাকাত নামাজ পড়তে দিও। তোমরা তো এখানে শুকরের মাংসগুলা মদ দিয়ে পুরো ঘরটারে অপবিত্র করে রাখছো, নামাজটা পড়তে পারি না। নামাজটা পড়ি অনেক কষ্টে, কারণ মাসলায় আছে, যেভাবে আছে এইভাবে পড়তে হবে তাই পড়ি, কিন্তু আমার জীবনের শেষ নামাজটা আমার প্রভুর কাছে পড়তে দিবার জায়গাটা লাগবে স্পেশালিস্ট। আচ্ছা দেওয়া হলো, আর কোনো কিছু আগে এটা দাও, বাকিটা পরে বলবো, এত সময় নাই, বলো এখনই শেষ করো। কয় সেটা করতে বেশি সময় লাগবে না। হে যুবক রে, ইটালি সরকারকে কেন বলছি তুমি খোবাইবের কাছ থেকে হাদিস খানা নাও। ও বাজান, খোবাইব যখন নামাজে দাঁড়ায় গেছে, অন্তরের কান্নাগুলো চোখ দিয়ে প্রবাহিত হচ্ছে। খোবাইব মনে মনে ভাবে, জীবনের নামাজের মধ্যে এত স্বাদ এটা জানতাম না, কিন্তু মালিক আমার মন চাইতেছে পুরা কোরআন শরীফ আমি শেষ করি। কিন্তু নামাজ যদি দীর্ঘায়িত কিরাত পড়ি, বেঈমান গুলা মনে ভাববে মৃত্যুর ভয় বুঝে খোবাইব নামাজের কিরাত লম্বা করছে। আল্লাহ তোমার প্রাণ ভরে একটু কোরআনের আয়াত দিয়ে ডাকতেও পারলাম না, তুমি আমারে মাফ করে দিও। আল্লাহ বিজে তোমারে ভালোবাসি না তুমি বুঝছো, নালে বেঈমান গুলা বলবে মৃত্যুর ভয় পাইছে। মোমেন সে মরার ভয় পায় না, মোমেন মরলেই তো জান্নাত। তাড়াতাড়ি নামাজটা শেষ করে বাবা মোনাজাতটা দিয়ে আল্লাহকে বুঝায় কইতেছে, আল্লাহ আমি তোমার কাছে কিছু চাই না, আমি মৃত্যুর সময় তোমার নবীর আমার কানে শুনতে চাই, আমি সালাম দিব, আমার সালামের উত্তরটা যেন নবী আমাকে দেয়। আমার জীবনের আর কিছু চাওয়ার নাই, আমি নবীর শুধু বাঁশির মঞ্চে ওঠার আগে একটা সালাম দিব,
আমার সালামের উত্তর যেন আমার নবীর জবানের স্পষ্ট আওয়াজ শুনতে পাই। বুখারী সিয়াসাত তার প্রত্যেকটা কিতাবে দেখবেন এই হাদিস কানা আছে বাবা। খুবাইবকে যখন ফাঁসির মঞ্চের কাছে নিয়ে গেছে, হাত পায়ে বেরি লাগানো বাবা, কালো টুপি পরিধান করে। কালো টুপি কিন্তু সেই জামানা খ্রিস্টানদের থেকে আবিষ্কৃত। ও ভাইজান, কালো টুপি পরিধান করাইয়া, সাদা টুপি কুলিয়া কালো টুপি পরিধান করাইয়া খুবাইবকে ফাঁসির মঞ্চের কাছে নিয়ে গেছে। খুবাইব বলে, দাঁড়াও রে, ফাঁসির মঞ্চের কাছে নেওয়ার আগে আমারে মাত্র 5টা মিনিট টাইম দেখো। কে? আমি তোমার রবের সাথে দেখা করতে যাব। তোমরাই 40 দিন আমার দাড়ি মোছটাও কাটতে দাও নাই। কোনো ভালোবাসার লোকের সাথে দেখা করতে গেলে সে একটু সাইজা গুইজা যাইতে হয়, দাড়ি মুছগুলো একটু কাইটে যাইতে হয়। যদি পারো আমার একটা ছুরি দাও। বলে, ফাঁসির আসামিকে ছুরি দেয়া যায় না, ছুরি দিলে সে আত্মহত্যা করবে। মুসকে এসে দিয়া বলে, কসম করে বলছে আমি এটা করবো না। কেউ দিল না। ছোট্ট একটা মেয়ে বাবা ফল কাইটা কাইটা জেলখানার সামনে দিয়ে খায়। খুবাইব ডাক দিছে, মা তুমি এদিকে আসো। স্পষ্ট বুখারী হাদিস, মা তুমি এদিকে আসো। মেয়ে, ছোট্ট মেয়েটা চলে গেছে, 7 বছরের মেয়ে। চলে যাওয়ার সাথে সাথে তার হাত থেকে ছুরিটা নিয়ে খুবাইব বলে, তুমি আসো ভিতরে। বাবা, যেই জানালার সিক দিয়ে মহিলাটা যেভাবেই হোক, ছোট্ট মেয়েটা বুখারীতে আসছে। মেয়েটা চলে গেছে খুবাইবের কাছে। খুবাইব তারে রানের পরে বসাইয়া নিজের দাড়ি মুছগুলা কাটতাছে। আল্লাহু আকবার বলো। ওই জামানায় তো আর কেসি ছিল না বাবা, হাদিসে আসছে ছুরি দিয়া কাটতো তারা দাড়ি মুছ। সাহাবা একরাম দাড়ি দিয়া কাটতো। খুবাইব মুছগুলারে সাইজ করতেছে ছুরি দিয়া। সমস্ত সৈন্যগুলো দৌড়ে আসছে। আহারে, 7 বছরের মেয়েটার একটু পরে ছুরি দিয়া কতল করে ফেলবে। খুবাইব বলে, না না, আমারও একটা ছোট্ট মেয়ে আছে। মুসলমান কোনোদিন জুলুম করে না, তোমরা ভাইবো না। এই নাবালক শিশুটারে আমি নিজে হাতে হত্যা করব। আমি আমার ছুরিটা হাতে দিয়ে আবার অপেস করে দিলাম, নিয়ে যাও। তখন ওই 7 বছরের মেয়েটা বলে, আমি ওনার গায়ের থেকে এমন ঘৃণা পাইছি, আমার জীবনে কোনোদিন এত সুঘ্রাণ কোথাও পাইনি। হে যুবক ভাইরা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জেলখানার থেকে বের করলো, পরিষ্কার হয়ে গেছে। মনে হচ্ছে বিয়েই বাড়ি বেড়াইতে যাচ্ছে, বন্ধুর বাড়ি বেড়াইতে যাচ্ছে। বাজান সুন্দর করে সাইজা গুইজা ফাঁসির মঞ্চের দিকে যখন যায়, এবার ফাঁসির মঞ্চে যাওয়ার আগে কেবলার দিক ঘুরিয়ে বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও বাজান, আমার বিশ্ব নবী 1 সেকেন্ডের ভিতর আল্লাহু আকবার বলো। 1 সেকেন্ডের ভিতরে বিশ্ব নবী ওয়ালাইকা ওয়ালাইহিস সালাম ইয়া খুবাইব। মনে হচ্ছে আমি আপনারে সালাম দিলাম, আপনি উত্তর দিলেন। নবী আমার উত্তর দিলেন, ওয়ালাইকা ওয়ালাইহিস সালাম ইয়া খুবাইব। শত শত সাহাবী বিশ্ব নবীর সামনে বসা। নবী আমার হাত বাড়ায় বলে, খুবাইব রে, কান্দিস না, আমি নবী আসতেছি, আমি নবী আসতেছি, তোর ফাঁসির মঞ্চের কাছে দাঁড়ায় থাকবো। ও ভাইজান, এই হাদিসের দ্বারা বোঝা যায় আমার বিশ্ব নবীকে স্বপ্নে যারা দেখে, এটা বাস্তবে নবীর বডি দেখে। আল্লাহু আকবার বলো না কেন? খুবাইবকে বলা হইল, খুবাইব এখন তোরে ফাঁসির মঞ্চে উঠাবো, একবার শুধু বল তোর পরিবর্তে নবী মুহাম্মদকে ফাঁসির মঞ্চে ঝুলানো হচ্ছে, তোরে ফাঁসি দিব না, তোরে বাঁচাই দিব। খুবাইব বলে, বেঈমানের বাচ্চা রে, যদি পারস আমার হাতের বান্ধনটা ছাইরে দি, একবার ক আমার পরিবর্তে আমার নবীরে তোরে ফাঁসি দিচ্ছ। আমার হাতের বান্ধনটা ছাইরে দেখ, একটা বেঈমান দুনিয়া আস্থা রাখবো না। আমার নবীকে ফাঁসি দিয়া তো দূরের কথা, এই কথাটা তাড়াতাড়ি এটাকে ওভারটেক কর, তাড়াতাড়ি এটাকে বলক কর। যদি আমি খুবাইব জানতে পারি আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার নবীর গায়ের মধ্যে একটা কাঁটা ফুটছে, আমি খুবাইব যদি নবীর কাছে পাই, বুকে জড়াই ধরে দাঁত দিয়ে টাইনা উঠাবো।
বাজানরে এই জন্য আমি ইতালি সরকারকে বলবো, মৃত্যুর আগ পর্যন্ত নবীর সাহাবীরা যদি নবীর গায়ে একটা কাটা ফুটুক এইটা না চায়, আপনি আমার নবীর ব্যঙ্গচিত্রগুলো রেখে দিয়েছেন, মুসলমান এটা কোনোদিন সহ্য করবে না। আল্লাহ আমাদের চোখের বাণীগুলো কবুল করেন, আমাদের সবাইকে আপনি মাফ করেন। আল্লাহ করোনা ভাইরাস থেকে আমাদেরকে রক্ষা করেন। আমার বাংলাদেশি প্রবাসী ইটালি ভাইদেরকে আপনি রক্ষা করেন, আমার কুয়েতি ভাইদেরকে আপনি রক্ষা করেন। সৌদি আরব সহ সারা পৃথিবীতে যে যেখানে যেই রাষ্ট্রে আমার প্রবাসী ভাইরা আছে, লন্ডন, আমেরিকা, কানাডা, সমস্ত জায়গায় আমার ভাই বোনদেরকে আপনি হেফাজত করেন। বাংলাদেশে যারা করোনা আক্রান্ত হয়ে আল্লাহ অসুস্থ হয়ে পড়ে আছে, শুনলাম আজকেও বলে কয়েকজন অসুস্থ হয়েছে, আল্লাহ সবাইকে আপনি সুস্থ করে দেন, আল্লাহ সবাইকে আপনি সুস্থ করে দেন। এবং যেই মহল্লায় হয়েছে আল্লাহ ওই মহল্লার মধ্যে সীমাবদ্ধ রাখেন। বিশ্বনবী বলেছে সোয়াসি বলে কোনো রোগ নাই, সোয়াসি বিশ্বাস করা জায়েজ নাই, এটা গজব। যারা আল্লাহ দিবে তারে দিবেই। নাকের মধ্যে মসজিদের ভিতরে বইয়া অনেক মুসলিম নাকের মধ্যে দিয়ে বয়ে দিয়েছে। এত ভয় কেন করুন? এই মেয়ে মরণের ডর আমার নাই, মরণের ডর আমার নাই। তা আমি যদি মরে যাই ইমাম আরেকজন রাখবা না? আল্লাহ বলেছেন সোয়াস, রসুল বলেছেন সোয়াসি বলতে কোনো রোগ নাই। আমি যাকে দিব ওরা শয়তানের হাত দিয়েও দিতে পারি। আমি যাকে দিব তারের খাম্বার সাথে সোয়া লাগলো দিয়ে দিব। আমি যাকে দিব ওর গরুর ভিতর দিয়ে টাচ লাগবে তাও দিব। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমি যাকে দিব নদীর পানির উপরে গজব ভাষায় রাখবো, তুই নামবি তো শরীরে লাগবো। অতএব আমার আল্লাহর কাছে তওবা করি, বেশি বেশি করে তওবা করি, আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা তিল্লা করে আল্লাহর কাছে বেশি বেশি। সবসময় একটা জিনিস মনে রাখবেন, সবসময় চোখের পানি ছাড়া কোনোদিন তওবা কবুল হয় না। দোকানে থাকেন, রাস্তা থাকেন, ঘাটে থাকেন, যে যেখানে অবস্থায় থাকেন, সরকারি হুকুম পালন করবেন, ঘরের থেকে বের হবেন না, হাত পাও সাবান দিয়ে সুন্দর করে ধুবেন। ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলেন। রোগ আল্লাহ দেয়, প্রতিকারও করার সুযোগ আল্লাহ দেয়। যেটা বলেছে হাত পাও সবসময়, হাত দুটাকে সবসময় হ্যান্ড ওয়াশ দিয়ে ধুবেন অথবা সাবান দিয়ে ধুবেন। আর বাচ্চা কাচ্চাদেরকে আপনি সবসময় ভিতরে রাখার চেষ্টা করবেন, নিজেও ভিতরের মধ্যে থাকবেন। ভিতরে বয়ে বয়ে খালি মোবাইল চিবেন না, ভিতরে বয়ে বয়ে খালি মোবাইল চিবেন না, আর বাসে কোনো গান শুনেন না। আল্লাহ বেজার হয়ে যায় কিন্তু এইভাবে। মোবাইলটা খুলে খুলে কোরআন তেলাওয়াত শোনেন, আলেমুল আমার ওয়াজ শোনেন, তারপরে গজল শোনেন। আমি না করব না, ঘরে বসে থেকে কি করবেন? বাচ্চা কাচ্চাদের নিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করেন, বেশি বেশি তওবা করেন এবং আল্লাহর কাছে বলেন। সূরা ফাতিহা 7 বার পড়েন, সূরা ইয়াসিন 7 বার পড়েন, তওবা করেন 100 বার, দুরূদ শরীফ পড়েন 11 বার, কুল ওয়াল্লাহু 1000 বার পড়ে আপনার শরীর ঘরটা বন্ধ দেন, 100% আপনার ঘর করোনা মুক্ত থাকবে ইনশাআল্লাহ। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেটা করুণা হয়েছে, তারা নিয়ে গেছে। এক রুমের মধ্যে 10 জন ছিল, 10 জনের 10 জায়গায় রাখছে, কারোর সাথে কোনো যোগাযোগ নাই, খাবার নাই, দাবার নাই। কোন রকম ভাবে তার ভাই আমার ফোন দিছে বাংলাদেশ থেকে, হুজুর আমার ভাইটা লেগে দোয়া করেন, আমার ভাইটার সাথে 25 দিন হলো কোনো কথা বলতে পারি না, বাইচা আছে না মরে গেছে তাও জানি না। মরে গেলে হুজুর মরুভূমিতে কুকুর বিড়ালের মতো টাইনা নিয়ে ফেলাই দিয়ে দেয়। ভাইজান এই মরণ আল্লাহর কাছে চাই না, আল্লাহ আমাদের হেফাজত করেন। আল্লাহ যারা যে অবস্থায় আছে সবাইকে আপনি হেফাজত করেন আল্লাহ। বিশেষ করে আমার বাংলাদেশের সব যুবক ভাইদেরকে আপনি হেফাজত করেন। আমার বাচ্চা আল্লাহ সকল মুমিন মুসলমানের এবং সমস্ত আদম সন্তানের বাচ্চাগুলো আপনি হেফাজত করেন এবং প্রশাসনকে আপনি হেফাজত করেন। প্রশাসনের বাইরে জান পরাণ দিয়ে তারা রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করতেছে আপনার আমার নিরাপত্তার জন্য, আল্লাহ তাদেরকেও আপনি হেফাজত করেন আল্লাহ। বিশেষ করে বাংলাদেশের প্রশাসন যারা রাস্তাঘাটে আমাদেরকে নিরাপত্তার জন্য এত মেহনত করে যাচ্ছে, বিনা স্বার্থে কোনো স্বার্থ ছাড়া যারা করতেছে, আল্লাহ তাদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ। সবাই আপনি বাঁচায় রাখেন, ইমানের হালাতে বাঁচান। মৃত্যু দান করলে ইমানের হালাতে মৃত্যু দান করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি আমি মরে যাই আমাকে মাফ করে দিন, যদি আপনারা কেউ মরে যান আমিও মাফ করে দিলাম। মসজিদ কমিটিরা সবাই ভালো থাকেন,
দ্রুষ্ট থাকেন, সবার সন্তানগুলোকে আগলে রাখেন, ঘরের মধ্যে রাখেন। ইমাম মুয়াজ্জিন সবার জন্য দোয়া করবেন, খালি আমরা দোয়া করবো তা না, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। এবং মরার আগে বেশি বেশি করে দান করে থুয়ে মরেন, ইনশাল্লাহ বলবেন না? এই মেয়ে টাকা পয়সা কার লাগে থুয়ে যাবেন? মরণ রাস্তায় করতেছে, টাকা পয়সা কার লাগে থুয়ে যাবা? মরে যাবা, কাপড়ের কাপড়টাও দিব না, কুত্তা বিলের মতো রাস্তায় ফেলাই থুয়ে দেয়। কথা কও না কেন? কয়েকজন মানুষের জানাজা করে থুয়ে দেয়। এই তো তোমার টাকা পয়সার বাহাদুরি। অতএব টাকা পয়সা বাহাদুরি করে লাভ নাই। যার পকেটে যা আছে, যার সমর্থক যা আছে, আল্লাহর ঘরে দান করে থুয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا মহান প্রতিপালক আল্লাহ, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। اللهم إني أعوذ بك من الخبث والخبائث ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار আল্লাহ হাজার হাজার মুসলমান শুধু কাঁদে আর তোমার কাছে তওবা করে। তুমি নিজ হাতে না বাঁচাইলে কোথাও যায় বাঁচার কায়দা। আল্লাহ হাজার হাজার মুসলমানের মধ্যে কার করুণা আছে জানি না, তুমি জানো। আল্লাহ যদিও কারোর মধ্যে থেকে থাকে, তুমি গোপনে এখন তারে ভালো করে দাও। আল্লাহ তুমি ভালো করে দাও, আল্লাহ তুমি ভালো করে দাও। আল্লাহ সারা বাংলাদেশের মুসলমানকে ইবাদত করো, সারা বিশ্বের মুসলমানকে ইবাদত করো। আল্লাহ আমার প্রবাসী ভাইরা যেখানে বসে কাজকর্ম সব বাদ হয়ে গেছে, বলক হয়ে গেছে। আল্লাহ আমার বাংলাদেশটাও তো বন্ধ হয়ে গেছে। আল্লাহ অতি তাড়াতাড়ি গজব থেকে আমার বাংলাদেশকে হেফাজত করো। আল্লাহ এইভাবে যদি আরো দীর্ঘায়িত হয়, দেশে কি অবস্থা হবে আল্লাহ। আল্লাহ বাংলাদেশটা ছোট্ট দেশ, কত বড় বড় শক্তিশালী ইটালি দেশ, স্পেন দেশ, আমেরিকা, লন্ডন, তারা পর্যন্ত থমকে গেছে। আল্লাহ মালয়েশিয়ার মতো দেশ থমকে গেছে, সৌদি আরব, কুয়েতের মতো দেশ থমকে গেছে। আল্লাহ আমার বাংলাদেশ কি করবে জানি না, তুমি আমার বাংলাদেশকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবা আল্লাহ। আল্লাহ তোমার কাছে দুটি হাত বাড়াইলাম, যে হাত দিয়ে আল্লাহ ধরলেই বলে করুণা হয়ে যায়, এই হাত দুইটা তোমার দিকে ধরতাছি আল্লাহ। তোমার দিকে হাত দুইটা বাড়াইছি, তুমি দিলে এখন করুণা দাও, তুমি দিলে এখন দাও। আল্লাহ জানি কোনদিন তুমি তোমার বান্দারে গজব দিয়ে মারবা না। আল্লাহ করুণা যত শক্তিশালী, এর চাইতে বেশি শক্তিশালী তোমার রহমত, এর চাইতে বেশি শক্তিশালী তোমার রহমত। আল্লাহ করুণার চাইতে বেশি শক্তিশালী তোমার রহমত। আল্লাহ তোমার রহমত দিয়ে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ তোমার রহমত দিয়ে হেফাজত করো। আল্লাহ গজব থেকে বেশি শক্তিশালী তোমার দয়া, তোমার দয়া বেশি শক্তিশালী। আল্লাহ তোমার দয়া ভিক্ষা দাও। আল্লাহ আমাদের গুনাহের কারণে তুমি এত রাগ হইও না আল্লাহ, এত রাগ হইও না আল্লাহ, তুমি রাগ হইও না আল্লাহ। আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদের সবাইকে হেফাজত করো আল্লাহ।
আল্লাহ আমার এই মুসল্লি ভাইদেরকে হেফাজত করো, সারা বাংলাদেশের মুসল্লিদেরকে হেফাজত করো। আল্লাহ কোন নামাজের শরীরে কোনো করুণা আসতে পারে না, আল্লাহ কোন নামাজের শরীরে করুণা আসতে পারে না। এরা 5 ওয়াক্ত ওযু করে হাত ধোয়, এরা 5 ওয়াক্ত ওযু করে হাত ধোয়। আল্লাহ ওযুর পানি পৃথিবীর শ্রেষ্ঠ পানি, আল্লাহ শ্রেষ্ঠ পানি দিয়ে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানায় দাও, আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানায় দাও। আল্লাহ যারা করুণায় মারা গেছে ঈমান নিয়ে, আল্লাহ তাদের শাহাদাতের সুধা পান করো। আল্লাহ বাংলাদেশের গুজবের ছোঁয়াছুঁই, আল্লাহ এই গুজব থেকে আমাদেরকে হেফাজত করো, আল্লাহ এই গুজব থেকে আমাদের হেফাজত করো। আল্লাহ তুমি দেখো কেমনে কান্দে, কার মনে কি চাই আমি জানি না। আল্লাহ প্রত্যেকের মনের আশা পুরো করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মাহমুদ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।